এক হাত ভর্তি মাটির বোতলে শুরু হয় মাটির বোতলের গল্প। প্রথমে মাটিতে পানি মিশিয়ে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়। তারপর সেই পাতলা মাটির মিশ্রণ ছাঁচে ঢেলে দেওয়া হয়। ছাঁচের মধ্যে ধীরে ধীরে ফুটে ওঠে বোতলের সুন্দর আকৃতি। গলা থেকে পেট, তলা পর্যন্ত সব একসঙ্গে। রোদে শুকোতে দিলে মাটি নিজে থেকে শক্ত হয়ে ওঠে, দাঁড়ানোর ক্ষমতা ফিরে পায়। পরের দিন ছাঁচ খুলে বের করে নেওয়া হয় কাঁচা বোতল। অতঃপর রং লাগানো, আঠা দেওয়া আর ঢাকনা ফিট করে তৈরি হয়ে যায় একদম পাক্কা মাটির বোতল। মাটির বোতলের সবচেয়ে বড় জাদু হল এতে পানি রাখলেই প্রাকৃতিকভাবে ঠান্ডা হয়ে যায়। কোনো ফ্রিজ বা বিদ্যুৎ লাগে না। এতে কোনো কেমিক্যাল বা প্লাস্টিকের ছোঁয়া লাগে না পানিতে। ফলে পানি থাকে একদম খাঁটি, সতেজ আর শরীরের জন্য উপকারী। প্লাস্টিকের বোতল ধীরে ধীরে মাইক্রোপ্লাস্টিক ছেড়ে শরীরের ক্ষতি করে, কিন্তু মাটির বোতলে সেরকম কোনো ঝুঁকি নেই। উল্টে মাটির সূক্ষ্ম খনিজ পানিকে করে তোলে আরও সুস্বাদু আর তাজা। পরিবেশের জন্য এটা অনেক বেশি ভালো। ভেঙে গেলেও মাটিতে মিশে যায়, প্রকৃতিকে কোনো ক্ষতি করে না। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, এগুলো তৈরি করে আমাদের দেশের স্থানীয় কারিগররা। তাদের হাতের ছোঁয়া, পরিশ্রম আর শিল্পকৌশল মিশে থাকে প্রতিটি বোতলে। মাটির বোতল মানে স্বাস্থ্য আর পরিবেশ দুটোরই জয়। প্লাস্টিককে বিদায় বলুন, মাটির বোতলকে স্বাগত জানান। এটা তো আমাদের ঐতিহ্য আর প্রকৃতির এক অংশ।